আমার হিন্দু ভাইদের 7টা কিতাবে আমাদের কালেমা আছে। হিন্দু ভাইরা যদি গীতা পড়তেন, ঋগ্বেদ পড়তেন, লেজুর্বেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ এগুলো যদি পড়তেন, সবাই কালেমা পড়তেন। এবং হিন্দু ভাইদের যারা ভালো ঠাকুর পড়াশোনা জানে, এরা প্রত্যেকটি হিন্দু ভাই মরার সময় কালেমা পড়ায়া দেয়। তাদের শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যার শেষ কথা হবে, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, যার অন্তিম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? এজন্য রাসূল বলতেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। তোমরা যখন কোন মুমূর্ষু রোগীর পাশে যাবা, সে যেই হোক, যেই ধর্মেরই হোক, যখন তুমি দেখবা কোন মুমূর্ষু রোগী মারা যাচ্ছে, তার পাশে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাহফিলটা মসজিদের উদ্যোগে, ঠিক না? সবচেয়ে পবিত্র গ্রন্থ যেটা ঋগ্বেদ, এই ঋগ্বেদের শ্লোক হলো যারা মূর্তি পূজা করে, কোন আকৃতির পূজা করে, এরা কখনো ভালো মানুষ নয়। এই জন্য হিন্দু ধর্মে যত বড় বড় ঋষি দেখেন, কেউ মূর্তি পূজা করতেন না। রবি ঠাকুর নিজেও মূর্তি পূজা করতেন না। তার বিশ্ব ভারতীতে কোন মন্দির তিনি গঠন করেন নাই। তাকে বলা হতো তিনি একশ্বরবাদ, এক আল্লাহর ইবাদত তিনি করতেন। আল্লাহই ভালো জানেন সেটা। যারা হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করবে, তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। অতএব ওদেরকে বুকে টানেন। ওদের মতো আমাদেরও অনেক লোক আছে। সূরা জুমারে আল্লাহ বলছেন, জিজ্ঞেস করা হয় তুমি পীরের পূজা কেন করো, মাজারে কেন মাথা সেটা ঠেকাও? তারা বলে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই পীররা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। ঠিক না ঠিক? কোন পীর আল্লাহর কাছে নিবে না, নিজেরই তো হয়রান হয়ে থাকবে। আল্লাহর কাছে নেওয়ার কারো দরকার নাই, আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট সম্পর্ক। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? মধ্যখানে কেউ ছিল? তো এখন আপনি ধরেন কেন? লোকেরা কয় হুজুর প্রাইম মিনিস্টারের কাছে যেতে হলে মধ্যম লাগে। লাগবেই তো মাধ্যম, কারণ প্রাইম মিনিস্টার কারো নিজেকে দেখেন না, তিনি কে আসতেছে তার ব্যাপারে জানেন না, রিপোর্টটা আপনাকে দিতেই হবে। কিন্তু আল্লাহ কি সেরকম? প্রত্যেক বান্দার খবর রাখেন কে? আমি কথা বলার আগে তিনি টের পান আমি কি বলছি। অতএব লাম ইয়াকুন লাহু কুফুয়ান, আল্লাহর সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আল্লাহ একা সর্বে সর্বা, এত বিশাল, তার অস্তিত্ব কল্পনা করা আমাদের ব্রেনে আসবে না। শুধু বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। 17 নম্বর সূরা কোনটি বলেন? বনি ইসরাইল। দুই পরিবারের নামে দুইটি সূরা কোরআন শরীফে আল্লাহ উপহার দিয়েছেন। একটা হলো বনি ইসরাইল, আর একটা হলো আলে ইমরান। কোরআন শরীফের প্রথম 7টি সূরা যে জানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জ্ঞানী। সে কি? জ্ঞানী। আর এই 7টি সূরা যে জানবে না, সে জ্ঞানী নয়। সূরা তো দূরের কথা, নামও জানে না। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? এদেরকে আমরা জ্ঞানী বলি, এরা জ্ঞানী নয়, এরা হলো মূর্খ, এরা হলো ফাদার অফ ইগনোরেন্স, এরা সব মূর্খের পিতা। জাহিদ ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আরে আছি মানে চলে যাচ্ছে, কয় আছি। আরে ডাকাডাকি বন্ধ, বসে। এখন ক্যাবিনেট মন্ত্রী আপনাদের এখানে এই যে খালেদ মাহমুদ আমার পাশে বসে প্রায় 2 ঘন্টা গত বছর, শেষে তিনি কনক্লুশন দিলেন, তারে ভাই একটা লাইনও আমি ফালাতে পারবো না। এটাই হলো কোরআন, ঠিক কিনা? কোরআনের কোন লাইন ফালানো যায় না। মুক্তিযোদ্ধা মন্ত্রী আকাম মোজাম্মেল ভাইয়ের পাশে বসে শুনতে থাকে। আমরা উঠবো না কেউ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে তো আমার হবে, আপনাদের কি? উঠলে আগে আমি উঠে যাব ইনশাআল্লাহ। আমাদের এই মিলন মেলাকে আল্লাহ কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। আমাদের প্রত্যেকটি ভাইকে আল্লাহ কবুল করুন। সূরা বনী ইসরাইল আল্লাহ শুরু করেছেন সুবহানা দিয়ে। আমরা কোন বিষয় জিনিস যখন দেখি, থাক এই ছেলেটা, একে ঠেলেন না,
অত্যন্ত ভালো ছেলে, ডিজেবল যারা একটু এদেরকে আদর করবেন। যার ডিসেবিলিটি আছে তার আল্লাহর কাছে সম্মান আছে। একজন অন্ধকে একটু অবজ্ঞা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ধমক দিয়ে সূরা নাযিল করে দিয়েছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ অত্যন্ত কঠিন ভাষায় বললেন, তুমি মুখ ফিরিয়ে নিয়েছো এই অন্ধ থেকে। এই অন্ধই হেদায়েতের উপরে আছে। যাদেরকে তুমি আদর করে এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছো তারা হেদায়েতের উপরে নেই। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই মানুষটাকে মদিনার প্রেসিডেন্ট বানালেন। তাবুকের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা থেকে গেলেন তাবুকের জিহাদে, সেই সময়ের জন্য এই অন্ধ মানুষটাকে তিনি প্রেসিডেন্ট বানিয়ে গেছেন। সূরাটা নাজিল হওয়ার পরে যখনই তিনি আসতেন রাসূল দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে তাকে সম্ভাষণ জানাতেন। আর অন্ধদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দুইটা চোখ নাই তাকে দুইটা জান্নাত আল্লাহ দান করে দিবে। যার দুটি পা নাই তাকে দুটি জান্নাত দান করবেন কে? যার দুটি হাত নাই তাকে দুটি জান্নাত দিবেন কে? সেই দিন আমরা হাত আলাদা আফসোস করবো, আহারে যদি দুটি হাতের একটি হাতও যদি আমি আল্লাহর রাস্তায় দিয়ে আসতে পারতাম, আজকে তো আমি জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতটি এবং শেষ থেকে 3টি আয়াতের উপর আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কি বলবেন? সুবহানাল্লাহ বলেন। যেহেতু সুবহানা দিয়ে আল্লাহ শুরু করেছেন, সুবহানাল্লাহ। সুবহানা মহা পবিত্র একজন, তিনি কে? আর কারো নামের আগে পবিত্র লাগানো জায়েজ, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগেও কোন সাহাবী কোনদিন পবিত্র লাগান নাই। আমরা যদিও বলি রাসূল পাক, কিন্তু এটা হাদিসে আসে নাই। রাসূল কারীম, রাসূল সাল্লাল্লাহু, রাসূল আকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে বলছেন? আল্লাহ যতবার মুহাম্মদ বলছেন, 3 বার বলেছেন রাসূলুল্লাহ, আর একবার বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহ নিজের রিসালাতের সাক্ষ্য দিচ্ছেন একমাত্র পবিত্র একজন, তিনার নাম আল্লাহ। তিনি কখনো অপবিত্র হন না, তিনি কুদ্দুস। তিনি কি? কুদ্দুস। যার জাতের সাথে লেগে আছে পবিত্রতা, যার জাতের সাথে লেগে আছে উচ্চতা, তিনি সবার উপরে, তার উপরে আর কেউ। তিনি আলা। তিনি কি? আলা। আমরা মাটিতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, এটা তার জাতি সিফাত। তিনি সবার উপরে, তিনি সামাদ, তিনি মুখাপেক্ষীহীন। আমাদের কারো প্রয়োজন তিনার নাই, আমাদের সবার তার কাছে প্রয়োজন আছে। এই কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী, মহাপবিত্র ওই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, সন্ধ্যার পরে যিনি তার বান্দাকে সফর করিয়েছেন, লাইলান, রাতে। কিসে? রাতে। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে। কোনটা মসজিদে হারাম? যেটার চারপাশে প্রাণী মারা হারাম, সেটার নামই হারাম। হারাম মানে সম্মানিত। হারাম মানে কি? সম্মানিত। মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা বাইতুল মুকদ্দাস আল্লাযী বারাকনা হাওলা, যার চতুষ্পার্শ্বকে বরকত দিয়ে ভরে দিয়েছেন কে? বরকত আল্লাহর পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে কোনো বরকত হতে পারে? যদিও আমরা খাওয়ার নাম দেই তাবারক, কিন্তু তাবারক একমাত্র আল্লাহর সাথে খাস। কার সাথে? যেমন সূরা মুলকে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এরপরে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আবার সূরা বুরুজে বলছেন, সূরা ফুরকানে বলছেন তাবারাকাল্লাহ জাআলা ফিস সামায়ে বুরুজা। তাবারক একমাত্র আল্লাহর জন্য খাস। কার জন্য? আল্লাহর জন্য খাস। যেমন সালামের শেষে আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বরকত দিয়েছি বাইতুল আকসার চারপাশে। এখানের মানুষরা সুন্দর, এখানের খাওয়া ভালো। পৃথিবীতে এত আইটেমের খাওয়া কত নাই, যত আইটেমের খাওয়া আছে ফিলিস্তিনে। ফিলিস্তিন হলো এখনকার 4টা দেশ। কয়টা? 4টা দেশ। এই ফিলিস্তিন এবং শাম, সিরিয়া, এটা হবে কিয়ামতের ময়দান। আরদুল শাম, আরদুল মাহশার ওয়াল মানশার, এই সিরিয়ার অংশ হলো ফিলিস্তিন। এটাই হবে কিয়ামতের ময়দান। ইয়াসুকুন নাস বিরাব্বিল আলামিন, সারা দুনিয়া থেকে আল্লাহ সব মানুষকে ওই জায়গা নিয়ে জমা করবেন। আরদুল শাম, আরদুল মাহশার ওয়াল মানশার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিরিয়া হলো কিয়ামতের মাঠ। এখানে মানুষকে আল্লাহ উত্থিত করবেন। এখানে মানুষ সব কবর থেকে উত্থিত হবে। এটাকে বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে নিয়ে গেছি আমার নিদর্শনগুলো দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন। আল্লাহু আকবার।